দেশে নিবন্ধিত ফার্মেসির সংখ্যা প্রায় ১ লাখ। তবে বেশিরভাগ ফার্মেসিতেই মেয়াদোত্তীর্ণ কিংবা ভেজাল ওষুধ নিয়ন্ত্রণের সুযোগ নেই। এ অবস্থা থেকে উত্তরণে সম্প্রতি বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর সবসময়ের জন্য রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট সহ সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়নে মডেল ফার্মেসির প্রাথমিক প্রকল্প অনুমোদন দিয়েছে। সারা দেশে পর্যায়ক্রমে ৫০০ ফার্মেসিকে প্রকল্পের আওতায় আনা হবে। এরই ধারাবাহিকতায় রাজধানীর মতিঝিলের এই ফার্মেসিকে মডেল হিসেবে ঘোষণা দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আমরা যে ফার্মাসিগুলো সিলেক্ট করেছি এটা স্পেস দেখে, তাদের রেপুটেশন দেখে, তাদের গুড প্র্যাকটিস দেখে কিন্তু আমরা নিয়েছি। আমরা একটা টার্গেট করেছি ৬,০০০ পিপলের জন্য একটা মডেল ফার্মাসি ইন নারায়ণ যাতে হয়, ওই পর্যন্ত আমরা যাব ইনশাল্লাহ। সমস্ত নীতিমালা মেনে মডেল ফার্মেসি পরিচালনা একটি আর্থসামাজিক উদ্যোগ বলে মনে করছেন ঔষধ ব্যবসায়ীরা। মানুষ এখানে নিশ্চয়তা পাবে যে এখান থেকে ওষুধ নিয়ে কোনো টেনশন নাই, কারণ আমরা সরাসরি কোম্পানির থেকে ওষুধ নেই এবং এখানে আমরা মিটফোর্ড থেকে কোনো ওষুধ ক্রয় করি না। নীতিমালা অনুযায়ী প্রত্যেক মডেল ফার্মেসিতে একজন করে প্রশিক্ষিত গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট থাকবেন। মূল শর্তেই দেওয়া আছে ফার্মাসিউটিক্যাল কোম্পানির ছাড়া অন্য কোথাও থেকে কোনো ওষুধ নেওয়া যাবে না। এ উদ্যোগ বাস্তবায়নের আশ্বাসে গ্রাহকরাও স্বস্তিতে। মেয়াদ উত্তীর্ণ কোনো ধরনের ওষুধ এখানে হবে না। আর যেহেতু আমাদের এই এরিয়াতে আর কোনো মডার্ন ফার্মেসি নাই, প্রথমত এটাই হয়েছে, তো নির্ভেজালভাবে এখান থেকে আমরা সবকিছুই পাবো। স্বাস্থ্য নীতি অনুযায়ী মডেল ফার্মেসিতে প্রয়োজনীয় নির্ধারিত কিছু ওষুধ ছাড়া বাকি সব ওষুধ বিনা প্রেসক্রিপশনে বিক্রি বন্ধ করার নির্দেশনা আছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।